আজ রবিবার, সন্ধ্যাবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে ফেলেছি ফিশ ফ্রাই। সকালেই বাজার থেকে আনিয়ে রেখেছিলাম ভেটকি মাছের ফিলে, তো তাই দিয়েই আমি বানিয়েছি ফিশ ফ্রাই। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা, সেটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা ম্যারিনেট করব। নুন দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিলাম, পাতিলেবুর রস অর্ধেক পাতিলেবু নিয়েছি, গরম মশলা গুঁড়ো, সামান্য সয়া সস। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করব। এই যে অ্যাড করলাম, আবারও ভালো মতো মাখিয়ে নেব। নিয়ে ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা এটা রেখে দেবো। ব্যাটার বানানোর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ মতো নুন, ভালো মতো মাখিয়ে নেব। একটা ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমরা আরেকটা ডিমের মধ্যে অ্যাড করব। ভালো মতো বানিয়ে নিয়ে লাগবে বিস্কুটের গুঁড়ো। এবার প্রত্যেকটা ফিলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমরা ঢেকে রেখে দেব। এভাবে করলে কিন্তু ভেটকি মাছের ফিলেগুলো খুব ভালোভাবে ডিমের সাথে মেখে যায় আর খেতেও খুব টেস্টি হয়। দশ থেকে 15 মিনিট মাখানো হয়ে যাওয়ার পর আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে একটা একটা করে ফিলে নিয়ে এভাবে একটা কোডিং বানাবো। আমি সিঙ্গেল কোডিং দিয়েছি, আপনারা চাইলে ডাবল কোডিং দিতে পারেন। তার জন্য কিন্তু ডিমের ব্যাটারে ভেটকি মাছের ফিলেগুলোকে প্রথমে ডিপ করার আগেই ব্রেড ক্রাম্বসের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। ফিলেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করলেই কিন্তু ফিশ ফ্রাই রেডি। ফিশ ফ্রাইগুলো কিরকম বলের মতো ফুলেছে। সন্ধ্যাবেলা চা, কফি সাথে এই ফিশ ফ্রাই থাকলে শীতের সন্ধ্যাটা কিন্তু বেশ জমে যাবে।